আল্লাহ পাক মুসলিম জাতিকে জিহাদের জন্য দাঁড়াবার তৌফিক দান করেন। যতক্ষণ পর্যন্ত জিহাদ না হবে ততক্ষণ পর্যন্ত মুসলিম জাতির জুলমের অবসান ঘটবে না। জিহাদকেই শুধু ভয় করে কুফরি শক্তি, এই বার্মার বুদ্ধিস্ট শক্তি। সুতরাং কচু কাটা হয়ে এইরকম মারা না গিয়ে যদি একটা কাফেরকেও কমাইতে পারেন, আমি তো মরবো, মরতেই হচ্ছে, তো শুধু রিকোয়েস্ট করি আর হাত পা ধরে পড়ে গিয়ে আর খুন করছে, এইরকম খুন হওয়ার চাইতে আল্লাহ পাক মুসলিম জাতিকে দাঁড় হওয়ার তৌফিক যেন দান করেন, আর জিহাদ কায়েম করার আল্লাহ পাক তৌফিক দান করেন। মুসলিম শাসকদের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে ভালো শাসক দান করেন, যে শাসকের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে ইজ্জত সম্মান যেন ফিরিয়ে দেন, আর মুসলিম জাতির ইজ্জতের আল্লাহ পাক হেফাজতের ব্যবস্থা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন আমাদেরকে দুনিয়ায় রাখবেন সুখ শান্তিতে রাখেন, আর যখন আল্লাহ পাক আমাদেরকে নেবেন তখন যেন লা ইলাহা ইল্লাল্লাহর উপর নেন, 5 ওয়াক্ত সালাতের উপর আমাদের রূহ। জিহাদ হচ্ছে দুই রকম, একটা হচ্ছে আক্রমণাত্মক জিহাদ, মানে ওরা ওইভাবে আমাদের রক্তের পিপাসু নয়, আমাদেরকে খুন করে না, কিন্তু তারা আমাদের জন্য একটা রিস্কি আছে তখন এই অবস্থায়। কিন্তু যদি আমরা ঠান্ডাভাবে চলি তো হয়তো সেখানে বসবাস করা যায়, তখন জনগণ জিহাদের ডাক দিতে পারে না। কিন্তু যেই সময় মুসলিমদের ঘরে ঘরে ঢুকছে, গ্রামে গ্রামে ঢুকছে আর খুন করছে, তাদের বাড়িঘর জ্বালাচ্ছে, ধন সম্পদ লুট করছে, ধর্ষণ করছে, সেই সময় জিহাদুদ্দাফা না, প্রতিহত করার জিহাদ, হ্যাঁ, ডিফেন্সমূলক, হ্যাঁ, প্রতিরক্ষামূলক জিহাদ, এটার জন্য শাসকের কোনো প্রয়োজন করে না। তখন উচিত হবে যে একজন কাফেরকে কমপক্ষে জাহান্নামে পৌঁছে দিয়ে আপনি শহীদ হয়ে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না কাতলাকুম ফিন নারি ওয়া কাতলানা ফিল জান্নাহ, ওদের যারা নিহত হবে কাফের তারা জাহান্নামে যাবে, আর আমাদের তো এমনি তো মরতে হচ্ছে, এরা তো মরছে, এরা জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আমাদের গুলো ইনশাআল্লাহ শহীদ হবে আর তাদের গুলো জাহান্নামে পৌঁছবে। তো এমনি তাদের কাছে মার খেয়ে মরে যাওয়ার চাইতে, হ্যাঁ, কোনো আর চাইতে মেরে মরা। এই জন্য ওখানকার লোক, বিশেষ করে বাইরের লোক সেখানে যেতে পারবে কিনা আইনগত ভাবে এটা দেখার বিষয় রয়েছে, সেটা আমি বলবো না, হ্যাঁ না কিছু বলবো না, কিন্তু সেখানকার লোকের শুধু মার খেয়ে মরে যাওয়ার চাইতে মারো আর মরো, এটা হওয়া উচিত। একটা দিক আছে যে রিয়াকশন হচ্ছে কি, মানুষ আবেগী, যাদের ইসলাম সম্পর্কে জ্ঞান নেই, আবেগী হয়ে তখন হয়তো এমন কিছু কাজ করে ফেলবে যেটা শরীয়তে জায়েজ নয়। এখন ধরেন বুদ্ধিস্ট জালেম হচ্ছে কোন বুদ্ধিস্টরা? বার্মার বুদ্ধিস্টরা। বাংলাদেশে বুদ্ধিস্ট আছে, তারা আপনাদের কাউকে খুন করেনি, তারা আপনাদের সাথে শান্তিতে বসবাস করতে চায় নাগরিক হিসাবে। এখন রিয়াকশনমূলক এইসব দেখার পরে তোদের বুদ্ধিস্টরা মারছে, আমরা তোদেরকে মারবো, এটা হতে পারে না? পারে না, যেটা আপনার জন্য হারাম, জায়েজ নয়। বাংলাদেশে কোনো বুদ্ধিস্টকে মারবেন, হ্যাঁ, ভারতে কোনো হিন্দু, হ্যাঁ, যদি মুসলিমকে মারে সেজন্য বাংলাদেশে আপনি মন্দির ভেঙে দেবেন, হ্যাঁ, বা বাবরি মসজিদ ধ্বংসের মন্দির ভেঙে দেবেন, এটা শরীয়তে বৈধ নয়, জায়েজ নয়, হ্যাঁ, তার বৈধ পন্থা রয়েছে। কথা হচ্ছে যখন কারো বাড়িতে ঢুকে মারবে অথবা গ্রামে ঢুকে মারছে, তখন অস্ত্র ধরার ক্ষেত্রে শাসকের কোনো অর্ডারের প্রয়োজন নেই, এবং সেই ক্ষেত্রে মুসলিম শাসকের নেতৃত্বের কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে ফতোয়া। বাকি কথা হলো যে এইভাবে মানুষ আবেগী হয়ে এতে ক্ষয়ক্ষতির দিক আছে, ওই জন্য হয়তো শাইখ বলেছেন এদিক থেকে ঠিক। আল্লাহ পাক হেদায়েত ঠিক আছে, আমি এই জন্য বলছি না যে একেবারে এগুলো প্রচার করবে না। যদি এই প্রচার মাধ্যমগুলিতে না জানতে পারে তাহলে তো বিশ্বের কাছে বা জনগণের কাছে এই খবর পৌঁছিবে না। কমপক্ষে সজাগ হয়ে তাদের জন্য দোয়া করবে। আমরা তো দোয়া জানতেই পারতাম না যে এত জুলুম অত্যাচার হচ্ছে বার্মায় যদি আমরা এইসব খবর না পেতাম, ঠিক না? কারণ এই যে মিডিয়া, টিভি অথবা রেডিও সেন্টার, এগুলি সব কুফরি শক্তির হাতে, পেছনে ইহুদি শক্তি রয়েছে, আর অন্য কোথাও কারো মাধ্যমে প্রচার হইলেও পেছনে সবগুলি ইহুদি শক্তি। মিডিয়া মানে ইহুদি শক্তি, বুঝা গেছে? জি হ্যাঁ। যার ফলে এইসব খবর তারা দেবে না। মুসলিম খুন হচ্ছে এইসব খবর বার্মারও দেবে না, সিরিয়ারও দেবে না, প্যালেস্টাইনেরও দেবে না, কোথাকারও খবর দেবে না, ইরাকেরও দেবে না, বুঝছেন না? তো এই খবরগুলো অবশ্যই জানতে হবে, কিন্তু এই খবরগুলো জানার পরে সিদ্ধান্ত নেবে কি জনগণ? না, এইটাই কিয়ামতের লক্ষ্য। বলে জনগণ সিদ্ধান্ত নেবে না, জনগণ মন্তব্য করবে না, জনগণ পদক্ষেপ নেবে না। পদক্ষেপ নেবে কারা? মুসলিম শাসকরা এবং আলেম আলমারা। এই ক্ষেত্রে তারা পরামর্শ করবে যে কি করা যেতে পারে, এবং এই ক্ষেত্রে কোনো শাসকের মাধ্যমে মুসলিমদের এই জুলমের অবসান ঘটাবার কোনো রাস্তা খোঁজা যেতে পারে কিনা। আলেমও অস্ত্র হাতে নিয়ে নেতৃত্ব দেবে না, এটা ইসলাম বলছে না। মুসলিম শাসক লাগবে, কিন্তু হচ্ছে মুসলিম শাসক ওইরকম তো আমাদেরকে তৈরি করার জন্য আমাদেরকে পরিবেশ তৈরি করতে হবে, সমাজ তৈরি করতে হবে। এবার মগজে নাস্তিকতা ঢুকে আছে, মগজে গণতন্ত্র ঢুকে আছে, মগজে আপনার সেকুলার ধর্মনিরপেক্ষতা ঢুকে আছে। এইটা কে দূর করবে? এটা আলেমরা দূর করবে। এইটা দূর করার পরেই না আপনার ভালো শাসক খুঁজবেন, নাহলে তো অসৎ শাসক নিয়ে আসছেন আপনারা। অসৎ শাসক তেমনি আসেন, আপনাদের মতো লোকেরা নিয়ে আসছে, ঠিক কিনা? আপনি নিয়ে আসছেন, আপনার ভাই নিয়ে আসছে, বুঝা গেছে? আপনার ভাই চোর, সেই জন্য ও চোর শাসক চাই, ওটা না হলে তো মুশকিল। আপনার মতো ভালো ধার্মিক শাসক হলে তো হাত কেটে নেবে, তো ওর ভয় আছে, ঠিক কিনা? জি হ্যাঁ। তো সুতরাং
আমি যদি ভালো হই যথেষ্ট নয়, যতক্ষণ আমার দেশবাসী ভালো না হবে, হ্যাঁ, আমার মুসলিম জাতি ভালো না হবে। এই কাজটা আলেমরা করবে। এদেরকে অবশ্য আগে মুসলিম বানাইতে হবে। আসল মুসলিমরা জাতিগত মুসলিম আছে কিনা এটা দেখার প্রশ্ন। না নামাজ, না ফরজ ওয়াজিবের হেফাজত, না হারাম কাবিরা থেকে বাঁচা, না হারাম খাওয়া থেকে বাঁচা, না হালাল রুজি, আর না তাদের আখেরাত সম্পর্কে কোনো চিন্তা। আল্লাহ পাক মুসলিম জাতিকে জিহাদের জন্য দাঁড়াবার তৌফিক দান করেন। যতক্ষণ পর্যন্ত জিহাদ না হবে ততক্ষণ পর্যন্ত মুসলিম জাতির জুলমের অবসান ঘটবে না। জিহাদকেই শুধু ভয় করে কুফরি শক্তি, এই বার্মার বুদ্ধিস্ট শক্তি। সুতরাং কচু কাটা হয়ে এইরকম মারা না গিয়ে যদি একটা কাফেরকেও কমাইতে পারেন, আমি তো মরবো, মরতেই হচ্ছে, তো শুধু রিকোয়েস্ট করি আর হাত পা ধরে পড়ে গিয়ে আর খুন করছে, এইরকম খুন হওয়ার চাইতে আল্লাহ পাক রব্বুল মুসলিম জাতিকে দাঁড় হওয়ার তৌফিক যেন দান করেন, আর জিহাদ কায়েম করার আল্লাহ পাক তৌফিক দান করেন। মুসলিম শাসকদের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে ভালো শাসক দান করেন, যে শাসকের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে ইজ্জত সম্মান যেন ফিরিয়ে দেন, আর মুসলিম জাতির ইজ্জতের আল্লাহ পাক হেফাজতের ব্যবস্থা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন আমাদেরকে দুনিয়ায় রাখবেন সুখ শান্তিতে রাখেন, আর যখন আল্লাহ পাক আমাদেরকে নেবেন তখন যেন লা ইলাহা ইল্লাল্লাহর উপর নেন, 5 ওয়াক্ত সালাতের উপর আমাদের রূহ